আচ্ছা, আমাদের ক্লাসে যেটা ছিল সেটা হচ্ছে একটা আইপি অ্যাড্রেস দেওয়া ছিল, আর সেটা করতে বলা হয়েছিল 4টা সাবনেট। এই সে আইপি অ্যাড্রেসটা, ক্লাসটা ছিল হচ্ছে 2, তো আমি 2 না দিয়ে 0 দিয়ে শুরু করতেছি, কারণ 0 দিয়ে শুরু করলে হবে কি আমার বুঝতে সুবিধা হবে, এই জন্য। কিন্তু 2 দিলে কি হবে, 2 থেকে শুরু হবে, এই আর কি। তো এটার জন্য আমাদের প্রথমে কি বের করতে হবে, একটা সাবনেট মাস্ক বের করতে হবে। তো আমরা জানি সাবনেট মাস্ক বের করা, তো এটা সাবনেট মাস্ক বের করলে কত আসে, 255 এইটা। তো আমি 4টা সাবনেট না করে 2টার জন্য ডিজাইন করছি, 4টা করলেও একই জিনিস। তো আমি মূলত 4টা সাবনেটকে ধরে 2টা আঁকাইছি আর 2টা আঁকাইনি আর কি। তো 2টা করলে আশা করি বোঝা যাবে। তো শুরু করি। প্রথমে হচ্ছে কি, আমরা এই যে পিসিতে আমাদের আইপি অ্যাড্রেস বসাবো। তো আমরা যেহেতু 2টা সাবনেট আমি করতেছি, 2টার জন্য আমি আইপি অ্যাড্রেস বের করে রাখছি। তো সাবনেট কীভাবে বের করে আমরা জানি। তো আমাদের এখানে ডিস্টেন্স হচ্ছে 0 থেকে 63, অর্থাৎ 64 করে। তো আমরা যখন পিসিতে আইপি অ্যাড্রেস বসাবো তখন অবশ্যই 0 থেকে শুরু করব না। এটা আমাদের প্রয়োজন হবে যখন আমরা একটা রাউটার থেকে বা একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে কানেক্ট হব তখন। তারপর কত হলো, 0-র পর কত, 1। আমরা 1ও বসাবো না, কারণ কি 1টাকে আমরা ধরে নেব আমাদের ডিফল্ট গেটওয়ে। তো আমি এটাকে কপি করে পিসিতে বসাই। ডেস্কটপে যাব, আইপি কনফিগে যাব, আইপি অ্যাড্রেস। তাহলে এখানে আমরা 0 বসাবো না, 1ও বসাবো। তাহলে কত বসাবো, 2। আর এখানে আমাদের কত হবে, আমাদের ডিফল্ট সাবনেট কত বের হয়েছিল, 192। তো 192 বসাই দিই, 192 বসাইলাম। আর ডিফল্ট গেটওয়ে, ওই যে বলছিলাম যে ডিফল্ট গেটওয়ে হবে কোনটা, 1। এখানে 2, এখানে 1। তো আমরা বসালাম ডিফল্ট গেটওয়ে, কেটে দিলাম। তারপর সেম স্টাইল এটাও বসাবো, আইপি কনফিগ, আইপি অ্যাড্রেস। তাহলে ওইটা যেহেতু 2 বসাইছিলাম, এটা তাহলে 3 বসাই, 3। সাবনেট একই 192, হ্যাঁ ডিফল্ট গেটওয়ে সেম একই 1। তো এটা বসানো শেষ, এটাও বসাবো। এটা শুরু হবে কোথা থেকে, এটা শুরু হবে 64 থেকে। তো আমরা 64 বসাবো না, 65ও বসাবো না, কত বসাবো, 66। কনফিগে গেলাম, সরি ডেস্কটপ, আইপি কনফিগ, কত বসাবো, 66। আর এটা হবে 192, আর এইটা হবে কত, 65। কেটে দিলাম। তারপর এইটা আইপি কনফিগারেশন, এটা ওটা বসালাম 66, এটা তাহলে 67 বসাই, 192। এটা কত বসাতে হবে, 65। কেটে দিই। তো আমাদের পিসিগুলোর আইপি অ্যাড্রেস বসানো শেষ। এখন আমরা রাউটারে বসায় রাউটারটাকে আপ করব। তো রাউটারে বসাতে গেলে আমাদের কোন পোর্টে বসাইতে হবে, এই পোর্টটাতে, এই যে এই পোর্টটা। তো এই পোর্টটার উপর যদি আমরা মাউস রাখি, তাহলে আমরা মাউস রেখে দেখে নেব এই পোর্টটা আসলে কত। পোর্টটা হচ্ছে 0/0। তো আমরা এইটাতে বসাবো। এইটাতে কোন অ্যাড্রেসটা বসাবো, এই যে এইখানে আমরা যে ডিফল্টটা ইউজ করছিলাম সেটা, যে ডিফল্ট গেটওয়ে সেটা ইউজ করছিলাম সেটা, তাহলে সেটা আমি কপি করে কেটে দিলাম। কেটে দিয়ে আমরা কতর জন্য বসাবো, 00, কারণ এই পোর্টটা ছিল 00, এটা বসাইলাম। আর এটার ডিফল্ট মাস্ক, সাবনেট মাস্ক কত হবে, 192। সিএলএ যে আমরা করব কি, নো শাটডাউন লিখে এন্টার দেব। ওকে, কেটে দিলাম। এটা আপ হচ্ছে, তাহলে এটাও বসাবো। এটাও আমরা দেখে নেব কত, 00। তাহলে এটার কত ছিল, ডিফল্ট গেটওয়ে 165। ওকে, 165 বসাই, 00তে গিয়ে 165 আর 192 বসাইলাম। তারপর সিএলএ নো শাটডাউন এন্টার দিলাম। তো এই একই জিনিস আমরা কমান্ডের মাধ্যমেও করতে পারি, সেম জিনিস। কমান্ডের মাধ্যমে কীভাবে করে, এই যে এটা বসাইলাম, এই যে এখানে যেভাবে আসছে প্রথমে ইনেবল কনফিগ টার্মিনাল, এইভাবে কমান্ডের মাধ্যমে বসানো যায়। তো আমরা কাজটা দ্রুত হওয়ার ক্ষেত্রে, দ্রুত করতে চাইলে এইভাবে বসাইতে হয়। তো বসাইতে চাইলাম। তো এইখানে এই যে 2টা পোর্ট দেখা যাচ্ছে,
এই দুইটা পোর্টে যদি আমাদের কোনো আইপি অ্যাড্রেস দেওয়া থাকে তাহলে যেটা দেওয়া থাকবে সেটা বসাবো, আর যদি কোনো কিছু দেওয়া না থাকে তাহলে আমাদের মতো আমরা যে কোনো একটা আইপি অ্যাড্রেস বসাবো। তবে অবশ্যই এইটা এবং এইটা একই সিরিজের হতে হবে, এবং এটা যখনই আলাদা একটার ভিতরে যাবে তখন সিরিজটা আবার চেঞ্জ হয়ে যাবে। ওকে, আমি একটা লিখে রাখছি, এটাই বসাই। তাহলে এটা কত, মাউস রেখে দেখি 01। ওকে, কনফিগে গেলাম, 01-এ গেলাম, আইপি অ্যাড্রেসটা বসাইলাম। আর এটা ডিফল্ট যে সাবনেট মাস্ক আসবে সেটাই থাকবে। এখানে যে নো শাটডাউন লিখি, সম্ভবত নো শাটডাউন লিখতে হয় না। আচ্ছা, লিখলাম নো শাটডাউন, অফ করে দিলাম। নো শাটডাউন লিখতে হয়, তাহলে এটা অফ করে দেই। এটা কত, 01। ওইটা যেহেতু 1 বসাইছি, এটা 2 বসাইছি, বসাইলাম। এখন লিখলাম নো শাটডাউন, অফ করে দিলাম। তো এই দুটো অফ হচ্ছে। আচ্ছা, এখন অফ হয়ে গেল। তো এখন যদি আমরা এইটা থেকে এইটাতে মেসেজ পাঠাই সাকসেসফুলি, যে সাকসেসফুলি দেখাইছে, এখন এইটা থেকে যদি এইটাতে মেসেজ পাঠাই ফেল দেখাচ্ছে, আবার এইটা থেকে যদি এইটাতে মেসেজ পাঠাই সাকসেসফুল দেখাচ্ছে। তার মানে একটা সাবনেট আর একটা সাবনেটের কে মেসেজ পাঠাতে পারতেছে না। এর কারণ হচ্ছে আমরা এই যে রাউটারটা এবং এই যে রাউটারটা, এইটা যখন এইটার ভিতর দিয়ে এইখান থেকে যখন আমরা এইখানে পাঠাবো তখন এইখানে যে যাবে এই জন্য একে চিনায় দিতে হবে, পটটা চিনায় দিতে হবে। চিনায় না দিলে ও কখনো পাবে না। তো আমরা চিনায় দিই, চিনায় দিতে গেলে কি করতে হবে, রাউটারে ক্লিক করতে হবে, কনফিগ হ্যাঁ স্ট্যাটিক, আমরা কমান্ডের মাধ্যমে লিখতে পারি। এখানে নেটওয়ার্ক অ্যাড্রেস হবে কোনটা, নেটওয়ার্ক অ্যাড্রেস হবে এই যে সাবনেটের প্রথমের যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা ছিল সেইটা। কারণ কি, এটা হওয়ার কারণ কি, আমরা এই নেটওয়ার্কটাকে এই নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে চাচ্ছি। তাহলে আমরা এই নেটওয়ার্কের যে নেটওয়ার্কের সাথে কানেক্ট করতে চাচ্ছি সেই নেটওয়ার্কের অ্যাড্রেসটা দিতে হবে। আমরা যদি এইটাকে সাথে কানেক্ট করতে চাইলাম তাহলে এইটার নেটওয়ার্ক অ্যাড্রেস দিতে হইব। তো আমরা এখন এইটাকে এটার সাথে কানেক্ট করতে চাচ্ছি, তাহলে এটার নেটওয়ার্ক অ্যাড্রেসটা বসায় দিই। তাহলে নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত ছিল, 0। আমি কপি করলাম, পেস্ট করলাম। আর মাস্ক কত ছিল, মাস্ক ছিল 192, মাস্কটা বসাইলাম। আর নেক্সট হবে কোনটা, নেক্সট হপটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে রাউটার এর যে পাশের যে হপটা থাকবে এটাই হচ্ছে নেক্সট হপ। এখন এর এইদিকে যদি আরও অনেকগুলো থাকতো তবু এর নেক্সট হপ হতো এইটা। আমরা যখন এই দিকে যাইতো ডান দিকে তখন যে রাউটার থাকতো তখন যে নেক্সট হপ থাকতো তখন সেটা হতো। তো আমরা নেক্সট হপে আমরা কত দিয়েছিলাম সেটা পেস্ট করে দিই। আমরা নেক্সট হপে কত দিয়েছিলাম, এইটা দিয়েছিলাম। তো এটা আমরা পেস্ট করে দিলাম, দিয়ে অ্যাড করলাম। তো দেখেন অ্যাড হয়েছে। আমাদের এখানে যদি কোনো কিছু ভুল থাকতো তাহলে কিন্তু অ্যাড হইতো না, এইটা অ্যাড হলো। তাহলে মানে হচ্ছে এইটার সাথে এইটার কানেক্ট হয়ে গেল। এখন এইটার সাথে এইটার কানেকশন করতে হবে। তাহলে কি করতে হবে, তাহলে এটাতে ক্লিক করলাম, সেম স্টাইলে নেটওয়ার্ক। তাহলে এইটার নেটওয়ার্ক কত, এইটার নেটওয়ার্ক কত ছিল সেটা দেখে নেই। এটার নেটওয়ার্ক কত ছিল, 64। ওকে, 64 দিই। সাবনেট মাস্ক এইটাই ছিল, এইটা। নেক্সট হপ হবে কোনটা, এইটার নেক্সট হপ হচ্ছে এইটা। এইটাতে আমরা কত অ্যাড্রেস দিয়েছিলাম, এইটাই দিয়েছিলাম, জাস্ট খালি শেষে 2 বানিয়ে দিয়েছিলাম। তো ওইটাই পেস্ট করে আমি কেটে 2 বানিয়ে দিই, কেটে 2 বানিয়ে অ্যাড করে দিলাম। তার মানে আমাদের অ্যাড হয়ে গেল। এখন আমাদের মেসেজ দিলে মেসেজ যাওয়ার কথা। আমরা এইটা থেকে এটা টেস্ট করি, সাকসেস। এইটা থেকে যদি এটা টেস্ট করি ফেল দেখাচ্ছে। তার মানে আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, এটার আপ হতে কিছুক্ষণ সময় লাগে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করলাম, আপ হওয়ার জন্য সময় দিলাম। এখন যদি আমরা এটা থেকে এটাতে মেসেজ পাঠাই, হ্যাঁ সাকসেসফুল দেখাচ্ছে। আবার যদি এইটা থেকে এইটাতে মেসেজ পাঠাই সাকসেসফুল দেখাচ্ছে, এটা থেকে এটাতে মেসেজ পাঠাই সাকসেসফুল দেখাচ্ছে। তার মানে আমাদের এই যে কনফিগারেশন কাজটা এটা সঠিকভাবে সম্পন্ন হয়েছে। থ্যাংক ইউ।